আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? তো বন্ধুরা, হোয়াটসঅ্যাপ কিন্তু আমরা কম বেশি প্রত্যেকেই ব্যবহার করে থাকি। তো আজকের এই ভিডিওতে আমি হোয়াটসঅ্যাপের একটি ইন্টারেস্টিং এবং অ্যামেজিং ট্রিক্স দেখাতে যাচ্ছি। ট্রিক্সটি হলো, আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন হোয়াটসঅ্যাপের ভিতরে আছি এবং এখান থেকে আমি যেকোনো একজন চ্যাট লিস্টে চলে যাচ্ছি। দেখুন, এখানে আমি স্টিকার সেন্ড করেছি আমার ফটো দিয়ে। দেখতে পাচ্ছেন আমি এখানে স্টিকার সেন্ড করেছি। আমি আপনাদের আবারও দেখাচ্ছি কীভাবে স্টিকার সেন্ড করলাম। এখানে কিন্তু হোয়াটসঅ্যাপে যে স্টিকার অপশনটি আছে এখানে ক্লিক করলাম, করে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্টিকারের জায়গায় আমার ছবি আমি সেট করেছি। তো এইটি আমি কীভাবে করলাম দেখতে পাচ্ছেন, আমি কিন্তু এখানে ক্লিক করলে স্টিকার সেন্ড হচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার স্টিকার সেন্ড হচ্ছে। দেখুন, আমি কিন্তু এখানে আমার ছবি দিয়ে আমি স্টিকার তৈরি করলাম। বিষয়টি কিন্তু সত্যি অ্যামেজিং। তো এটি আসলে আমি কীভাবে করলাম, এটি যদি আপনি আপনাদের বন্ধুদের সাথে করেন তারা কিন্তু অবাক না হয়ে পারবে না। তো কীভাবে আমি আমার ফটো দিয়ে হোয়াটসঅ্যাপের স্টিকার তৈরি করলাম সেটি দেখতে হলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। তো কথা না বলে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আপনারা দেখছেন bd9 ইউটিউব চ্যানেল এবং আপনাদের সাথে আমি আছি মিজানুর রহমান। আর এমনই ভিডিও নিত্য নতুন পেতে অবশ্যই যারা চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমে আমাদের ছোট্ট একটি অ্যাপ্লিকেশনের দরকার হবে। তো অ্যাপ্লিকেশনটি কী এবং কোথা থেকে ডাউনলোড করবেন সেটা আমি ভিডিও শেষে দেখিয়ে দিব। তবে প্রথমে চলুন অ্যাপ্লিকেশনটির ভিতরে চলে যাওয়া যাক। তো অ্যাপ্লিকেশনটাতে ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু ঠিক আপনাদের অ্যাপ্লিকেশনটি প্রথমবার যখন ওপেন হবে এখানে কিন্তু জাস্ট অ্যালাউটারও দিতে হবে। জাস্ট অ্যালাউ দিয়ে দিবেন। তারপরে দেখবেন যে এখানে এমন একটি অপশন থাকবে মাঝখানের দিকে, ক্রিয়েট এ নিউ স্টিকার। আমি কিন্তু এর আগে অ্যাপ্লিকেশনতে ঢুকেছি, যার কারণে কিন্তু আমার এইখানে নিয়ে আসছে। তো আপনাদের কিন্তু প্রথমে এই যে ক্রিয়েট নিউ স্টিকার লেখা থাকবে এখানে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করলে এখানে আপনাদের দেখবেন যে দুইটা নাম দেওয়ার ঘর আসবে। তো এখান থেকে জাস্ট যে কোনো দুইটা নাম আপনি দিয়ে দিবেন। এখান থেকে জাস্ট আমি যে কোনো দুইটা নাম দিয়ে দিচ্ছি। তো আমি আমার নামটা দিয়ে দিচ্ছি। এইখানে কিন্তু আমি আমার ধরুন চ্যানেলের নামটা দিয়ে দিচ্ছি এখান থেকে। তো দেওয়ার পরে দেখবেন যে নিচের দিকে এখানে ক্রিয়েট লেখা আছে, জাস্ট ক্রিয়েটে ক্লিক করে দেবেন। তো এটি করার পরে দেখবেন যে আপনার যেটি এখন লিখলেন সেটি একটি এখানে উপর দিকে চলে আসবে সেই নামটি, এবং যে দুইটা নাম দিলেন তো এখান থেকে কিন্তু যে দুইটা নাম দিলেন সেটি এখানে চলে আসবে। দেন এইখানে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করবেন, করার পরে দেখবেন যে ঠিক এমন একটি ইন্টারফেস শো করবে। এখানে কিন্তু অনেকগুলো খালি ঘর শো করবে বা প্লাস আইকন শো করবে। তো এইখান থেকে যে কোনো একটি করে প্লাসে আপনাকে ক্লিক করতে হবে এবং ছবি গ্যালারি থেকে নিয়ে আসতে হবে। তো এখান থেকে আমি ধরুন এটি কিন্তু স্টিকারের নাম এইখানে, অর্থাৎ আপনি স্টিকারের আমি আপনাদের একটু প্র্যাকটিক্যালি বোঝাচ্ছি। ধরুন এখান থেকে আমি আবারও আমি হোয়াটসঅ্যাপের ভিতরে চলে যাচ্ছি। তো চলে যাওয়ার পরে দেখুন আমি এখান থেকে স্টিকারে এখানে চ্যাট লিস্ট আসার পর স্টিকারে ক্লিক করলাম। তো দেখবেন যে আপনি যেই স্টিকারটা নেবেন সেই স্টিকারের ঘরে একটি উপরে একটি করে যে মানে এখান থেকে একটি করে উপরের দিকে হিডেন থাকে, অর্থাৎ এখানে আমি দেখাচ্ছি। দেখুন এখানে ধরুন এই যে স্টিকারগুলো, এই স্টিকারের একটি শো এখানে দেওয়া থাকে উপরে একটি করে। তো তেমনই কিন্তু আপনি চাইলেও আপনার যে ফটো, যে অনেকগুলো ফটো দিয়ে যদি আপনি স্টিকার তৈরি করেন তাহলে কিন্তু প্রত্যেকটা ফটো মানে অনেকগুলো ফটোর জন্য এখানে ছোট্ট একটি ছবি থাকবে আপনার স্টিকারের মতো, সেখানে ক্লিক করলে সবগুলো ছবি এখানে চলে আসবে। আশা করছি আপনারা বুঝতে পারছেন। তো এই জন্য কিন্তু এইখানে আসার পরে আপনাকে উপরে সেই হেডিংটা দিতে হবে। জাস্ট এইখানে ক্লিক করে আপনি যে কোনো একটি ফটো দিতে পারেন অথবা নাও দিতে পারেন। তো এখানে আমি জাস্ট ক্লিক করে এখান থেকে দেখুন টেক ফটো, অর্থাৎ এখন কিন্তু আপনি ছবি তুলে দিতে পারবেন, অথবা এখান থেকে ওপেন গ্যালারিতে ক্লিক করলে গ্যালারিতে নিয়ে চলে যাবে। তো এখানে গ্যালারিতে নিয়ে চলে আসলো আমার। তো গ্যালারিতে আসার পর এখান থেকে আমি যে ফটোটি দিব সেই ফটোটি এখান থেকে নিয়ে আসি। ধরুন আমি এই ফটোটি দিব। তো এই ফটোর উপর ক্লিক করলাম। তো ফটোর উপরে ক্লিক করার পরে দেখবেন যে এখানে এমন একটি ইন্টারফেস শো করবে এবং নিচের দিকে দেখবেন যে স্মার্ট সিলেক্ট নামে একটি অপশন পাবেন। জাস্ট স্মার্ট সিলেক্টে ক্লিক করবেন। তো ক্লিক করার সাথে দেখবেন যে কিছু সময়ের ভিতরে আপনার ছবি থেকে ব্যাকগ্রাউন্ড চলে যাবে এবং স্টিকারের মতো চারি সাইডে শেপ তৈরি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার কিন্তু কাজ শেষ। এবং এইখান থেকে দেখবেন যে শেপে স্টিকার এখানে ক্লিক করে দেবেন। তো এটি কিন্তু গেল আমার হিডেন, যেটি উপরে থাকবে সেটি। দেন এবার আপনি যে ছবি দিয়ে স্টিকারগুলো তৈরি করবেন সেগুলো কিন্তু নিচে রয়েছে। এখান থেকে যে কোনো কমপক্ষে 2টি ছবি দিয়ে আপনাকে স্টিকার তৈরি করতে হবে কমপক্ষে, এবং চাইলে আপনি সবগুলোই স্টিকার তৈরি করতে পারেন। এখানে কিন্তু অনেকগুলোই আছে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু 30টা রয়েছে। আপনি 30টা ছবি দিয়ে স্টিকার তৈরি করতে পারবেন। তো আমি আপনাদের জাস্ট 2টা দিয়ে দেখাবো। এখান থেকে যে কোনো একটি ঘরে ক্লিক করলাম। তো সেমভাবে এখান থেকে আমি ওপেন গ্যালারি এবং যে ফটোটি দিয়ে আমি স্টিকার তৈরি করব সেই ফটোটি এখান থেকে নিয়ে আসতে হবে। এখান থেকে আমি এই ফটোটি নিয়ে আসলাম এবং এই ফটোতে ক্লিক করার পরে এখান থেকে দেখবেন যে স্মার্ট সিলেক্ট লেখা আছে, এখানে ক্লিক করবেন সেমভাবে। তো এখানে স্মার্ট সিলেক্টে ক্লিক করার পরে এখান থেকে কিন্তু সেমভাবে আপনার ছবি থেকে ব্যাকগ্রাউন্ড সরিয়ে গিয়ে স্টিকার তৈরি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন চারি সাইডে স্টিকারের মতো শেপ তৈরি হয়ে গেল চারি সাইডে, এবং এটিও কিন্তু সেমভাবে সেভ স্টিকারে ক্লিক করতে হবে। দেন আমি এখান থেকে যদি চাই আরেকটি ফটো নিয়ে আসবো, এখান থেকে জাস্ট আবারও আমি এখানে ক্লিক করবো। করার পরে আবারও ওপেন গ্যালারিতে ক্লিক করার পরে আমি অন্য একটি ফটো নিয়ে আসবো। এখান থেকে ধরুন আমি এখান থেকে যে কোনো একটি ফটো আমি এখান থেকে নিয়ে আসছি। তো এখান থেকে আমি ধরুন এই ফটোটি নিয়ে আসবো, এই ফটোতে ক্লিক করে দিব। তো ফটোতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কিন্তু আপনার ফটোটি চলে আসবে এবং এই ফটোটি আপনার নিচে যে স্মার্ট সিলেক্ট লেখা রয়েছে এখানে ক্লিক করে আবারও সেমভাবে আপনাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এখান থেকে স্টিকার তৈরি করে নিতে হবে। দেখুন আমি কিন্তু কাজ শেষ, এবং এখান থেকে সেমভাবে আবার সেভ স্টিকার ক্লিক করতে হবে। তো করার পরে ধরুন আমি এখান থেকে কিন্তু 2টা সিলেক্ট করে দেখালাম, আপনার চাইলে সবগুলোই করতে পারেন। তো এখানে এইগুলো কাজটি করার পরে দেখবেন যে নিচের দিকে অ্যাড টু হোয়াটসঅ্যাপ লেখা আছে, এখানে ক্লিক করতে হবে। তো অ্যাড টু হোয়াটসঅ্যাপে ক্লিক করে দিলাম। তো অ্যাড টু হোয়াটসঅ্যাপে ক্লিক করার সাথে সাথে একটু ওয়েট করবেন।
দেখবেন যে আপনার হোয়াটসঅ্যাপে কিন্তু অ্যাড হয়ে যাবে এবং এখানে একটি লেখা দিবে। আমি আপনাদের দেখাচ্ছি, একটু ওয়েট করেন। এখান থেকে আমি আপনাদের একটু স্কিপ করে দেখাচ্ছি। তো বন্ধুরা এখানে কিন্তু আপনাকে একটি অ্যাড দিবে, অ্যাডটি ক্রস করার পরে এমন একটি লেখা দিবে, জাস্ট এখান থেকে অ্যাডে ক্লিক করে দিবেন। তো এখান থেকে আমরা অ্যাডে ক্লিক করে দিলাম। এখন কিন্তু আমার কাজ শেষ। তো এবার আমরা হোয়াটসঅ্যাপের ভিতরে যাচ্ছি, দেখি আসলে স্টিকার দুটি অ্যাড হয়েছে কিনা। দেখতে পাচ্ছেন কিন্তু আমার সেই নতুন একটি যে টিম তৈরি করলাম সেটি কিন্তু এখানে অ্যাড হয়েছে এবং এখানে ক্লিক করার সাথে সাথে আমি যে দুইটা ছবি দিয়ে স্টিকার তৈরি করলাম সেই দুটো ছবি কিন্তু এখানে চলে আসলো এবং এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই দুইটা ছবি সেন্ড করতে পারছি। অর্থাৎ এগুলি কিন্তু আমার স্টিকারের ভিতরে চলে আসলো এইখানটাতে, যেখান থেকে স্টিকার সেন্ড করতে হয়। তো আশা করছি আপনারা বুঝতে পারছেন এবং এবার আমরা দেখাবো যে আসলে কোন অ্যাপস দিয়ে আমরা এটি করলাম। তো এই অ্যাপসটির নাম এবং কোথা থেকে ডাউনলোড করবেন। তো তার জন্য আমাদের প্রথমে যেতে হবে প্লে স্টোরের ভিতরে। তো প্লে স্টোরে চলে আসবেন আপনারা। তো প্লে স্টোরে আসার পরে এখানে আপনারা সার্চ অপশন পাবেন। তো সার্চ অপশনে আপনাদের লিখতে হবে হলো স্টিকার মেকার। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার লেখা আছে স্টিকার মেকার। তো এটি আপনারা লিখে সার্চ দিবেন। দেওয়ার পরে এই যে অ্যাপ্লিকেশনটি আপনারা দেখতে পাচ্ছেন, নাম এবং লোগোটি একটু ভালো করে খেয়াল করুন। তো এই অ্যাপ্লিকেশনটা আপনারা ডাউনলোড করবেন, করার পরে আমি যেভাবে দেখিয়ে দিলাম সেইভাবে কিন্তু আপনারা আপনাদের যে কোনো ফটো দিয়ে হোয়াটসঅ্যাপের স্টিকার তৈরি করতে পারবেন। আশা করছি আপনাদের ভিডিওটি অনেক ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন। তো আজকের ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।